গাজাতে মানবিক সহায়তা পৌঁছে দিতে নৌযানগুলোর একটি বহর হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা করেছিল। ইসরায়েলি নৌবাহিনী বলেছে তারা এই বহরের প্রায় সব নৌযান আটক করেছে, শুধুমাত্র একটি নৌযান এক্সেপ্টেড বা আটক হয়নি। সুতরাং এক বাদে সব নৌযান এখন নিয়ন্ত্রণে। এই ঘটনা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, কারণ গাজা উপত্যকার অবরোধ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রশ্ন সব বিষয়ে একসাথে জড়িয়ে আছে। প্রধান তথ্য ঘটনার বিবরণ। ইসরায়েলের নৌবাহিনী বহরের নৌযানগুলোকে বেশিরভাগ আন্তর্জাতিক জলরেখার মাঝখানে আটক করেছে। আটক নৌযানগুলোতে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হবে বলে জানানো হয়েছে। আটককৃত যাত্রীদের মধ্যে বিশ্বখ্যাত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক সক্রিয় ব্যক্তিরা রয়েছেন। ইসরায়েলি সরকারের দৃষ্টি এই বাহিনীকে বিধিসম্মত নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা হিসেবে দেখানো হয়েছে। প্রাথমিকভাবে 50টিরও বেশি নৌযান বহরে ছিল। অংশ নিচ্ছে বিভিন্ন দেশ থেকে কার্যকরী সাংসদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। বহরে সংকেত বিঘ্ন, রেডিও ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে, ড্রোন সিগন্যাল জ্যামিং এবং অজ্ঞাত উদ্দেশ্যের প্রক্ষেপণ সহ। ইসরায়েল দাবি করছে তারা বহরের কাছে যুদ্ধে সক্রিয় অঞ্চল এলাকায় যাওয়ার অনুমোদন দেবে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপ। 16টি দেশ ইসরায়েলকে বহরের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুসরণের নির্দেশ দিয়েছে। অনেক দেশ গ্রেটা থুনবার্গ ও অন্যান্য আটক কার্যকর্মীদের অবিলম্বে মুক্তি এবং শান্তিপূর্ণ নৌ চলাচলের হক রক্ষার দাবি তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকরা ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নৌ আইন ও মানবিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে। গাজার অবরোধের পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী জরুরি খাদ্য ওষুধ সরবরাহ ক্ষুণ্ণ করা যেতে পারে না, যদি অবরোধ মান্য হয় তথাকথিত সশস্ত্র সংঘাত অবস্থায়। ইসরায়েলের দাবি হলো তার অস্ত্রোপচার রোধের জন্য অবরোধ বজায় রাখতে হবে। বহর দাবি করে চলেছে তারা শুধুমাত্র মানবিক ও সিম্বলিক ভূমিকা রাখতে চায়, যুদ্ধবিরোধী ইভেন্ট হিসেবে। তবে ইসরায়েল তাদের কার্যকলাপকে প্ররোচনামূলক হিসেবে দেখেছে। আন্তর্জাতিক নৌ আইন ও বাণিজ্যিক নীতির সীমা কি হবে, অবরোধ এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর নীতি ও পথ কি হওয়া উচিত, শক্তি ও ন্যায়ের মধ্যে রাজনৈতিক ভারসাম্য কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এমন অভিযানে অংশ নেওয়া জনগণের নিরাপত্তা ও তাদের অধিকার কিভাবে সুরক্ষিত হবে।